আজ এই জগতের লোকেরা এখনো বলে তিনি একজন সাধারণ মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলে দাবি করেন, যেমন তারা 2000 বছর আগে করেছিল। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। বাইবেলে আদিপুস্তক 1 অধ্যায় দেখায় যে ঈশ্বর মানবজাতিকে তার নিজের প্রতিমূর্তিতে পুরুষ ও স্ত্রী উভয় রূপে সৃষ্টি করেছেন। এইভাবে এটা কি সুস্পষ্ট নয় যে পুরুষ স্বরূপের ঈশ্বরের অস্তিত্ব আছে এবং স্ত্রী স্বরূপের ঈশ্বরের অস্তিত্ব আছে? তাহলে শুধুমাত্র পিতা ঈশ্বর নয়, কিন্তু আর কে আছেন? সত্য সেই বিশ্বাস যা আমাদের মাতা ঈশ্বরকে গ্রহণ করতে সক্ষম করে। ইব্রিয় 9 অধ্যায়ে লেখা আছে, যারা তাঁর জন্য অপেক্ষা করছে তাদের উদ্ধার দেওয়ার জন্য তিনি দ্বিতীয়বার প্রকট হবেন। যখন তিনি দ্বিতীয়বার আসেন, আমাদের কি তাকে গ্রহণ করতে সক্ষম হওয়া উচিত নয়, যদিও তিনি শরীর ধারণ করে আসেন? ঈশ্বর শুধু যে কোন জায়গা থেকে আসেন না, কিন্তু উদ্ধারকর্তা হিসাবে তিনি সিওনে আসেন। অতএব আমাদের সিওনের প্রতি গভীর মনোযোগ দেওয়া উচিত। সিওন কোন জায়গা? ভালোভাবে মনোযোগ না দিয়ে তারা এই বলে পাথর ছুঁড়তে প্রস্তুত হয় যে তিনি একজন সাধারণ মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলে দাবি করেন, ঠিক যেমন 2000 বছর আগে ছিল। যদিও ঈশ্বর অনন্ত জীবনের প্রতীক মিস্তার পর্বের চিহ্নের সাথে এই পৃথিবীতে এসেছিলেন, তবুও 2000 বছর আগে যেমন বিরোধিতা ও বাধা ছিল, এখনও সেরকম ঘটছে, কারণ তারা উদ্ধারকর্তা হিসাবে মসীহের আনা উদ্ধারকে বুঝতে পারেনি। তা সত্ত্বেও যদি ঈশ্বর আমাদের পিতা হন, স্বাভাবিকভাবেই তাঁর সাথে কাকে থাকা উচিত? সেখানে অবশ্যই আমাদের মাতা থাকা উচিত। আসুন গালাতীয় 4 অধ্যায় দেখি। গালাতীয় 4 অধ্যায় 26 পদ। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা আর সে। তিনি কে? এখানে ঊর্ধ্বস্থ মানে স্বর্গকে বোঝায়, যা হল স্বর্গরাজ্য। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা আর সে আমাদের জননী। এটা কি বলে যে আমাদের কাছে কে আছেন? আমাদের আত্মিক মাতা আছেন। এখানে লেখা আছে আমাদের জননী। তিনি কি প্রেরিত পৌলের শারীরিক মাতা? না। যিনি ঊর্ধ্বস্থ অর্থাৎ স্বর্গে আছেন, তিনি আর কেউ নন, বরং তিনি আমাদের মাতা, যিনি আমাদের সকলের আত্মার জন্ম দিয়েছেন এবং আমাদের জীবন দিয়েছেন। আদিপুস্তক 1 অধ্যায় থেকে শুরু করে ঈশ্বর ইতিমধ্যেই আমাদের এই সত্যের বিষয়ে জাগ্রত করেছেন। আমরা বাইবেলের শিক্ষা অনুসারে মাতা ঈশ্বরকে গ্রহণ করেছি এবং সারা বিশ্বে মাতা ঈশ্বরের বিষয়ে আনন্দপূর্ণ খবর ছড়িয়ে দিচ্ছি। তবুও ভবিষ্যদ্বাণীর যুগে পিতা ও মাতার দ্বারা সুসমাচার পূর্ণ হওয়ার সাক্ষী হয়ে এটা না জেনেই লোকেরা জিজ্ঞাসা করে যে দিনের পর দিন ব্যতিক্রমীভাবে বেড়ে ওঠার জন্য ঈশ্বরের মণ্ডলী ঠিক কি করছে। আমরা কি সাধারণভাবে বাইবেলের শিক্ষা অনুসরণ করি না? আমাদের বিশ্বাসের উদ্দেশ্য কি অনন্ত উদ্ধার এবং স্বর্গরাজ্য নয়? সুসমাচার অবশ্যই এমন বিশ্বাসের মধ্যে অগ্রসর হওয়া উচিত যা ঈশ্বরের ইচ্ছা অনুসারে উদ্ধার পাওয়ার জন্য প্রচেষ্টা করে। ঈশ্বর বলেছেন, যেহেতু আমার অস্তিত্বের প্রমাণ বাইবেলে আছে, তাই যত্ন করে পরীক্ষা করে দেখো। এইভাবে আমাদের বিস্তৃতভাবে বাইবেল পড়া দরকার। যখন আমরা বাইবেল পড়ি, আমরা দেখি যে এটা মাতা ঈশ্বরের বিষয়ে উল্লেখ করে এবং ঈশ্বর তাঁর বাক্যের দ্বারা আমাদের এই বিষয়ে শিক্ষা দেন। আমাদের এটা অস্বীকার করা উচিত নয়, তাই নয় কি? আসুন আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদ থেকে শিক্ষা দেখি। আর আত্মা ও কন্যা কহিতেছেন। তৃতীয় একের মধ্যে পবিত্র আত্মা পুরুষের দৃষ্টিভঙ্গি দ্বারা ঈশ্বরকে সম্বোধিত করে, যা হল পিতা ঈশ্বর, তাই না? স্বভাবতী পিতা ঈশ্বরের কনেকে মাতা ঈশ্বর। পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর কি বার্তা দিয়েছেন? আইসো। কোথায়? তারা আমাদের সিওনে আসার জন্য ডাকেন, যেখানে পিতা ও মাতা বাস করেন। তাহলে আসুন দেখি কেন তারা আমাদের ডেকেছেন। আইসো, যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সে আইসুক। যে ইচ্ছা করে, তারা কি বলেছিলেন? সে বিনামূল্যে জীবন জল, যা অনন্ত জীবন দেয়, গ্রহণ করুক। প্রকাশিত বাক্য বাইবেলের একেবারে শেষ পুস্তকে এইভাবে বলা হয়েছে। আমাদের অবশ্যই পিতা ও মাতাকে খোঁজা এবং যাওয়া উচিত। কেন? যখন ঈশ্বর আত্মা ও কন্যা হিসাবে এই পৃথিবীতে আসেন এবং বলেন আইস, আমাদের আমন্ত্রণে সাড়া দিতে ব্যর্থ হওয়া উচিত নয়। স্বর্গরাজ্যে প্রবেশ করার এবং উদ্ধারের অভিলাষী ব্যক্তিদের
তার সাথে যারা একটি উজ্জ্বল ভবিষ্যতের কল্পনা করে তাদের অবশ্যই সেই মণ্ডলীতে যাওয়া উচিত যেখানে আত্মা ও কন্যা ডাকছেন। পিতা ও মাতা কোথায় আসার জন্য আমাদের ডাকছেন? সিওনে, যেখানে আপনারা এবং আমি এসেছি, ঈশ্বরের মণ্ডলী যা পর্ব পালন করে। ঈশ্বর সকলকে এখন এখানে আসার জন্য ডাকছেন।